আমার ওভারঅল ব্যান্ড স্কোর ছিল 7, যেখানে আমার হাই স্কোর ছিল স্পিকিং 8। আমি আইএলটিএস ডক্টরে আসার আগে বিভিন্ন জায়গায় আমি ট্রাই করেছি। অ্যাপ্রক্সিমেটলি আমার 3 মান্থসের একটা জার্নি ছিল। আসসালামু আলাইকুম, আমি আইএলটিএস ডক্টর থেকে রাহা বলছি। আজকে আমি ইন্ট্রো করাবো হচ্ছে আমাদের আইএলটিএস ডক্টরের নিউ ইনস্ট্রাক্টর সাদমানের সাথে। হ্যালো সাদমান। হ্যালো আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আমি কিছু কোয়েশ্চেন করবো আজকে আপনাকে। জি অবশ্যই। তো আমি একটু জানতে চাই, আপনি তো আমাদের এখানকার স্টুডেন্ট ছিলেন, রাইট? ইয়েস। তো আপনার এরপরে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করেছেন। যদি আমি ইনস্ট্রাক্টরের জার্নিটাতে একটু পরে আসছি, ফার্স্ট আমি স্টুডেন্টের জার্নিটা একটু শুনি। স্পিকিং এর ব্যাপারটা আমরা একটু আপনার সাথে কথা বলবো। স্পিকিং এর ব্যাপারটা আইএলটিএস ডক্টর থেকে আপনি আসলে সাপোর্টটা কিভাবে পেয়েছেন বা কিভাবে আপনি স্পিকিংটাকে ডেভেলপ করেছেন? এটাই অ্যাকচুয়ালি হচ্ছে সবচেয়ে বেস্ট একটা দিক যেটা আমি আইএলটিএস ডক্টরসে পেয়েছি, টু বি অনেস্ট। ওকে। কারণ স্পিকিং জিনিসটা হচ্ছে, আমি আইএলটিএস ডক্টরে আসার আগে বিভিন্ন জায়গায় আমি ট্রাই করেছি, যেমন আমি নামটা না নেই, বিভিন্ন জায়গায়, কিন্তু আমি এরকম স্পিকিং এ একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, একটা ফ্রেন্ডলি ইনস্ট্রাক্টর, একটা ফ্রেন্ডলি মেন্টর যে আমাকে হাতে ধরে ধরে, শুধু আমাকে না, ইনফ্যাক্ট আমার ব্যাচে যারা ছিল সবাইকে উনি সিঙ্গুলারলি হাতে ধরে ধরে যেভাবে স্পিকিংটা বুঝিয়েছেন, ইট ওয়াজ ওয়ার্থ নোটিং। ওকে, গ্রেট। তো আমার অ্যাকচুয়ালি স্পিকিং এর জার্নি আইএলটিএস ডক্টর আমার মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট। কারণ বিভিন্ন জায়গায় স্টুডেন্টস অনেক বেশি একসাথে, অনেকগুলো স্টুডেন্টকে একসাথে ক্লাস করানো হয়, যেটা অ্যাকচুয়ালি আইএলটিএস ডক্টরসে করানো হয় না। যেটা অ্যাকচুয়ালি আইএলটিএস ডক্টর করে সেটা হচ্ছে যে বিভিন্ন ব্যাচে ভাগ করে স্টুডেন্টসগুলো সীমিত জায়গার মধ্যে অল্প সময় স্টুডেন্টস নিয়ে তারা হচ্ছে এই জিনিসগুলো করে থাকে, মানে ইনস্ট্রাক্টিং করে থাকে। সেটা হয় কি, ছোট জায়গা থাকলে এবং ছোট কিছু স্টুডেন্টস থাকলে দেখা যায় যে মানুষের অনেকে আছে নার্ভাস, অনেক স্টুডেন্টস থাকে নার্ভাস, স্টামারিং প্রবলেম থাকে, তারা কথা বলতে চায় না ঠিক মতো। সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা স্টুডেন্টকে সাপোর্ট করা যায়, যে জিনিসটা আমাদের মেন্টর খুব ভালোভাবে একটা ইনিশিয়েটিভ নিয়েছেন আমি মনে করি। ওকে, গ্রেট। সো তোমার তো আইএলটিএস এর পার্টটা জান, আলহামদুলিল্লাহ ভালো একটা স্কোরও করেছো। আমি তো তোমার স্কোরটা শুনতে চাই। তোমার আইএলটিএস এর ব্যান্ড স্কোর কত আসছে? আমার আইএলটিএস এর ব্যান্ড স্কোর আসছে 7। ওকে, গ্রেট। সো এরপরে আমাদের এখানে আমরা তোমাকে ইনস্ট্রাক্টর হিসেবে অ্যাপয়েন্ট করেছি, সেক্ষেত্রে ফিলিংসটা কেমন? আর আমাদের এইখানে অলমোস্ট, আমি যদি একটু বলি ছোট করে, যে আমাদের এখানে এইচএসসি লেভেল স্টুডেন্টও আছে, ছোট বাচ্চা থেকে শুরু করে একদম কর্পোরেট লেভেল, আমরা যেটা খুব মানে ইনফর্মাল ওয়েতে আমি বলি। সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে টিওনো, ম্যাজিস্ট্রেট, তারপরে হচ্ছে এসবি ব্রাঞ্চের পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি ডিপার্টমেন্টের লোক আছে, কর্পোরেট সব ডিপার্টমেন্টের লোক আছে, এবং আমার এইচএসসি ব্যাচের স্টুডেন্টরাও আছে। সো সেক্ষেত্রে অ্যাজ ইনস্ট্রাক্টর হিসেবে তোমার জার্নিটা কেমন লাগছে বা তুমি কেমন ফিল করছো আমাদের সাথে? প্রথমে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে স্টুডেন্ট থেকে ইনস্ট্রাক্টর, এই জিনিসটা যদি আমি বলতে চাই, ইটস অ্যাকচুয়ালি আ ম্যাটার অফ প্রাইড ফর মি। কারণ এখানে একটা স্টুডেন্ট হিসেবে জয়েন করা, দেন আইএলটিএসটা কমপ্লিট করে এক্সামে অ্যাটেন্ড করা, একটা গুড স্কোর পেয়ে আবার এখানে ইনস্ট্রাক্টর হিসেবে আসাটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি সব জায়গায় সবার জন্য হয়ে ওঠে না। এটা হচ্ছে আমার মেন্টর মনে করেছে যে না, অ্যাকচুয়ালি আমি একজন ইনস্ট্রাক্টর হিসেবে কেপেবল, দ্যাটস ওয়াই আমি আবার চলে আসতে পেরেছি আপনাদের মাঝে। তো এটা মনে করে আমার একটা ম্যাটার অফ প্রাইড ফর মি। আর সেকেন্ড যে আপনি কোয়েশ্চেনটা করলেন যে সবার সাথে অ্যাকচুয়ালি কথাটা, যে অনেক কর্পোরেট লেভেলে সবাই আছে, তারপর এসএসসি অথবা এইচএসসি স্টুডেন্টসও আছে, অ্যাকচুয়ালি হয় কি জিনিসটা, সবার সাথেই কথা বলে একটা জিনিস হচ্ছে, সবার সাথে কথা বলতে হয়। কথা না বলে তো আর কখনোই একটা টিচিং করা পসিবল না বা ইনস্ট্রাক্টিং করা পসিবল না। তো কথা বলা জিনিসটা হচ্ছে, যারা যারা ছোট বা এখনো এসএসসি বা ইন্টারমিডিয়েট লেভেলে যারা আছে, তাদেরকে দেখা যাচ্ছে যে আমি একবার কোনো কিছু এক্সপ্লেইন করলে তারা ক্যাচ করতে পারতেছে জিনিসটা, বা হাইয়েস্ট গেলে আমার কিছু কিছু পার্সনের কাছে আমার 2 থেকে 3 নম্বর আছে। এবং কর্পোরেট লেভেলে যারা আছেন তারাও যথেষ্ট কোঅপারেটিভ, তাদের কাছে হয়তো একটু আমার বেশি ভালো মতো এক্সপ্লেন করতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি তো বুঝতে পারছেন আপনি ডিফারেন্সটা। আই হোপ আপনার অ্যান্সারটা দিতে পেরেছি। ওকে, আমাদের স্টুডেন্ট থেকে ইনস্ট্রাক্টর হওয়া সাদমানের সাথে আমরা আসলে কথা বলে নিলাম, আর আমরা বেসিক কিছু ব্যাপার জেনে নিলাম যে আমাদের আইএলটিএস ডক্টর স্পিকিং এর যে স্ট্রাকচারটা আছে, বা আমরা যেভাবে স্পিকিং কোর্সটাকে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত একটা স্টুডেন্টকে ফ্লুয়েন্সি ডেভেলপ করাই, এবং স্লোলি কিভাবে আমরা ডেভেলপ করি। সো ওভারঅল মিলিয়ে আমরা সাদমানের কাছে জেনে নিলাম। আরো ডিটেইলস যদি আপনাদের কারো কিছু জানা থাকে,
আমাদের স্ক্রলে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি অফিসে ভিজিট করে ডিটেলসটা জেনে নিতে পারেন এবং আমাদের IELTS ইনস্ট্রাক্টরদের সাথে সরাসরি কথা বলে আপনার ল্যাকিংস পার্ট, উইকেন্ড পার্ট এইগুলো আপনি ডিটেলস ইনফরমেশন নিয়ে কথা বলতে পারেন। থ্যাংক ইউ।